আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এখানে আমি সকাল সকালেই গাছে পানি দিচ্ছি। তো রোদ উঠলে গাছগুলো মাটিগুলো শুকিয়ে যায়, আবার বিকেলেও দিতে হয় মাঝে মাঝে। আর এগুলো হচ্ছে থানকুনি পাতা। মাশাআল্লাহ, থানকুনি পাতাগুলো কিন্তু অনেক বড় বড় পাতা হয়েছে। এতদিন অনেক ছোট ছোট ছিল, কিন্তু এখন মনে হয় ভিতরে যে গোড়াগুলো শিকড়গুলো আর কি শক্ত হয়ে গেছে, এজন্য মানে পোক্ত হয়েছে, এজন্য বড় বড় পাতা হয়। তো অনেক দিনের গাছটা ছোট ছোট পাতা হয়। আর এই তো বারান্দায় রাখছি মানি প্লান্ট, আর এটা যেন কি গাছ, অনেক সুন্দর। তো গাছটার আর কি নাম জানি না, কিন্তু গাছটা কিন্তু অনেক সুন্দর, মানি প্লান্টের মতোই। আমার ড্রাগন গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক হচ্ছে। ড্রাগন গাছটা মানে অনেক লম্বা হচ্ছে। তো সকালবেলায় এই তো গাছে পানি দিচ্ছি, ভালোই লাগতেছে গাছে পানি দিতে। সবুজ গাছপালা দেখতে অনেক ভালো লাগে। আর এদিক দিয়ে এই যে সকালবেলা জানালা দিয়ে রোদ আসছে, তো এখানে আমি গরম মশলা, দারচিনি, এলাচ, লং এগুলো ধুয়ে তারপরে শুকাতে দিলাম। তো এগুলাতে কিন্তু হালকা বালু থাকে, তো ধুয়ে তারপর তেলে ব্লেন্ডার করব, তো এই জন্য শুকিয়ে নিচ্ছি মচমচা করে। তো আসলাম রান্নাঘরে, এখন এই তো নাস্তা ভেজে নিব। তো রুটি তো বানানোই আছে, আজকে বানাতে হবে না। আর এখানে ডাল ভাজি করা আছে, পেঁপে আর আলু দিয়ে, মুগ ডাল দিয়ে ডাল ভাজিটা করছি। তো ওটা গরম করে নিব। তো এখন এই তো মেয়েরা রেডি হচ্ছে, তো এই রুমেই নিয়ে আসলাম খাবারটা। তো এখানে আমি ডিম ভেজে দিছি, আর একটু মাংস ভাজা ছিল, ওটাও গরম করে দিলাম। আর সাথে ডাল ভাজি তো ছিলই। তো আমি খাইয়ে দিচ্ছি। এরপরে মেয়েরা তো স্কুলে চলে গেল নাস্তা করে। এখন এই তো আমি দুপুরের জন্য আয়োজন করব, কি কি রান্না করব। এখানে আমি মুরগি ভিজাইছি, তো মুরগিটা ভিজে গেছে, মুরগিটা এখন কাটবো। তো ফার্মের মুরগিটা অনেক বড়, অনেকদিন পর আনা হলো ফার্মের মুরগি। তো এখন এটা কেটে নিব ভালোভাবে। তো দাঁড়িয়েই কাটতেছি। তো আজকে ডাল রান্না করব, আর মুরগি রান্না করব, আর গুঁড়া মাছের তরকারি আছে, ওটা গরম করে নিব। তো মুরগিটা প্রায় কাটা শেষ, এখন ছোট ছোট করে পিস করে একটু সাইজ করে নিব, আর ময়লা যেগুলো আছে ওগুলো ক্লিন করে নিব। তো এই যে মুরগিটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আলু কাটবো। তো আলুগুলো আমি ছিলে নিব, ছিলে তারপর কেটে নিব।
আলুগুলো এখন এই যে ছিলা হয়ে গেল, এখন একটু সাইজ করে কেটে নিব। আলুটি কাটার পর তারপর পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজ বেশি করে কেটে রাখি, কতগুলো কাটা আছে আবার কতগুলো কাটবো। তো কাটাকুটি করা শেষ, এখন ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। এখন রান্নাটা আমি বসাবো। তো চুলায় তো হাঁড়ি বসাই দিলাম, আর এখানে চালটাও ধুয়ে নিচ্ছি। তো চালটা আগেই ভিজিয়ে রেখে ধুয়ে রাখলে চালটা ভিজানো হলে ভাতটা সুন্দর হয়। তো চালটা ধুয়ে তো রাখলাম, এখন ভাতটাও বসাবো, আর আরেক চুলা আমি মুরগিটাও বসাবো। তো তরকারিটা বসানোর আগে মশলাগুলো সব রেডি করে নিচ্ছি সামনে, তাহলে সুবিধা হবে। তো মশলার ডিবাগুলো সব নামিয়ে নিলাম। ভিডিও করার সময় সব কিছু সামনে থাকলে তাহলে আর কি ভালো হয়। তো হাঁড়িটা বসাই দিলাম, এখন তরকারিটা বসাবো। তো এই তো আমার সব কিছু রেডি করে রাখলাম। তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজবো তেল দেওয়ার পরে। তো এই যে ভাতটা বসানোর পর ভাতটা কিন্তু আমার বলক চলে আসছে, আর এই তো আমার পেঁয়াজটাও লাল করে ভেজে নিলাম। এখন এই তো তেজপাতা দিলাম আর একটু পানি, এখন আদা রসুন বাটা আর মশলাগুলো দিয়ে দিব। তো মশলা দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন মাংসগুলো দিয়ে দিলাম। তো আলুও সাথে দিয়ে দিব, একসাথে কষিয়ে নিব। তো আস্ত মুরগিটায় মানে পুরোটাই রান্না করলাম। মুরগিটা কিন্তু অনেক বড়, পুরোটাই রান্না করলাম, কারণ মেয়েরা তো মানে গুঁড়া মাছ রান্না করলে খেতে চায় না অত। তো
তো মুরগির মাংস থাকলে ওটা দিয়েই খেতে পারবে, 2 দিন হয়ে যাবে ওদের। এই জন্য আলুটা একটু বেশি করে দিলাম। আর ভাতটা তো আমার হচ্ছে পাশের চুলায়। এই তো কষানোর পর এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এই তো ডালটা কিন্তু আমার হয়ে গেছে, চুলাটা অফ করে দিছি। তো রান্না প্রায় শেষের পথে। এখন আমি এই তো ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। তো রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে অনেক কাজ করা যায়। তো আমার শোকেসটা কিন্তু ওই রুমে ছিল, তো এটা আমি ডাইনিং রুমে নিয়ে আসছি। ডাইনিং রুমেই কিন্তু শোকেসটা বেশি মানাচ্ছে। তো তরকারিটাই তো আমি নাড়া দিয়ে নিচ্ছি, তরকারিটা তো বলক আসতেছে, আরও ঝোলটা আরও ঘন হয়ে যাবে। এখন নামানো মানে আরেকটু হবে, নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো রান্না বাড়া তো শেষ হয়ে বাকি কাজ করে নিয়ে এখন এই তো খাবারের সময়, মেয়েদের খাবার বেড়ে দিলাম, আমিও বেড়ে খেয়ে নিব এখন। তো বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করে দিলাম। তো ভর্তা ছিল, আবার ডাল শুকনা করেছিলাম শুকিয়ে। তো ওরা তো ডাল বাসি ডালটা থাকলে শুকিয়ে দিলে অনেক মানে মজা করে খায়। তো এই জন্য আজকে আর ভাজি করি নাই। আর গুঁড়া মাছ ছিল, ওটাও গরম করে নিছি। আর ছোটো মেয়েকেই তো দিয়ে দিলাম তরকারি। তো আলহামদুলিল্লাহ খাবারগুলো খেতে ভালো ছিল। আর মেয়েরা তো মাংস হলে আর কোনো কথাই নাই, অনেক মজা করে খায়, সব বাচ্চারই এরকম। আর এখন এই তো সন্ধ্যার আগে আসরের টাইম, তো ওই যে চা বানিয়ে নিচ্ছি। কারণ সন্ধ্যাটা একটু দেরি করে হয়, মাগরিবের নামাজ পড়ে চা বানাতে বানাতে খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। মেয়েরা আবার পড়তে বসবে, এজন্য আমি আগে চাটা বসিয়ে দিলাম। আর মেয়েদের তো এখন পরীক্ষা চলতেছে। তো বড় মেয়ের তো একদিন বন্ধ থাকলে আবার পরের দিন পরীক্ষা হয়, আবার মাঝে মাঝে প্রতিদিনই থাকে। আর ছোটো মেয়ের আবার অনেক বন্ধ দিয়ে দিয়ে পরীক্ষা হচ্ছে। এখানে কিছু প্লেট বাটি ছিল, ওগুলো ধুয়ে নিচ্ছি। আর এই তো আমার চাটাও কিন্তু হয়ে গেল। তো এই যে মাগরিবের নামাজ পড়ে মানে নামাজের আগে আমি চাটা বসিয়ে দিয়ে তারপর নামাজটা পড়ে নিছি। এখন নামাজ পড়তে পড়তে আমার চাটা হয়ে গেছে, এখন এই যে চাটা দিয়ে দিলাম। আর চায়ের সাথে ছিল বাগরখানি, আজকে অনেকদিন পর বাগরখানি খাচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।